আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি, খুবই উপকারী আমার দরকারি একটা ভিডিও, যেটা কিনা এই যে ফুল গাছ দেখেন। তারপরে দেখাবো করলা গাছ। আমার করলা গাছের এমন অবস্থা কেন, আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে বলবেন। আগে দেখাচ্ছি এই যে সিম গাছ, বরবটি, মাশাআল্লাহ বরবটি অনেক বড় হয়েছে একটা। তারপরে এখানে আরেকটা, আর এখানে অনেকগুলো বরবটি ধরছে। এখানে দুইটা গাছের মধ্যে এতটুকু বরবটি, এই যে আরেকটা ধরতেছে, আর উপরের দিকে উঠে যাচ্ছে বরবটি গাছ। এই যে বরবটি এখনো খাওয়ার মতো হয় না, আর একটু বড় হবে, এখনো ছোট। আর এই যে আমার বেগুন গাছ, এটা থেকে একটা বেগুন খেয়েছি, আর এটা থেকে একটাও খাই নেই, খাবো। ভিতরে ওই যে ভেন্ডি একটা দেখা যাচ্ছে, দেখছেন? ভেন্ডি গাছে ছোট্ট একটা ভেন্ডি গাছে একটা ভেন্ডি ধরছে, আর এদিকে আবার বেগুন ধরতেছে আরেকটা গাছে। অনেক বেগুন গাছ লাগাইছি এবার আমি। আর এখানে হচ্ছে আরেকটা বেগুন, এটা নিব আজকে রান্না করার জন্য। এটা বড় হয়ে গেছে, এখনই নিয়ে নিতেছি, কাটে নিতে হবে মেবি। আচ্ছা যাই হোক, কেটে নেব। এই যে সুন্দর হয়েছে না বেগুনটা? এটাও হয়েছে, একটা বেগুন খেয়েছি। আর এই যে করলা গাছের কথা বলতে গেছি, আমার করলা এটা একসাথে 5টা বাইর হয়েছে করলা, কিন্তু এটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ একদম। আর আর এগুলা দেখেন অবস্থা, কেন এগুলার এই অবস্থা কেন? এই দুটো তো মোটামুটি ভালো আছে। আর এই যে এগুলা দেখলে কি বলবেন? এই যে এটা দেখেন, কেন এরকম হয়? কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। এই যে দেখেন, এই যে এটার অবস্থা। তারপরে এটা, এই যে একসাথে 6টা বাইর হয়েছে, এই যে আরেকটা। তো কেন এমন হচ্ছে? বেশি বাইর হওয়ার কারণে এরকম হচ্ছে নাকি অবশ্যই আমাকে বলবেন। হয়তো সবগুলো পুষ্টি পাচ্ছে না, একটা পাচ্ছে, এজন্য একটাই বড় হয়ে সুন্দর হয়ে গেছে। আর এই যে আমি ডিমের খোসা একদম গুঁড়ো করে দিয়েছি, দেখেন সাদা হয়ে আছে গাছের গোড়ায়। তারপরে কলার চামড়া শুকিয়ে দিয়েছি। আর এই তো কি দিলে আমার এই করলাগুলো সুন্দর করে হবে? আপনারা প্লিজ যারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর জন্য আমার আজকের ভিডিওটা করা। আর এই যে অ্যালোভেরা গাছ, মাশাআল্লাহ আমার অ্যালোভেরা গাছ এত সুন্দর। অ্যালোভেরা গাছের দিকে যাচ্ছে লতাটা, উঠে ফেলি। এই যে আমার করলা গাছের আপডেটটা দেখানোর জন্য আমার এই বছরের ছোট্ট বাগানে এতটুকু, যতটুকু পারছি আমি। শরীরও ভালো না, অসুস্থ, তো এতটুকুই করেছি আলহামদুলিল্লাহ। বেগুনও খেয়েছি, আর এই যে চিম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।